এইচএসসি পরীক্ষার রুটিনে সাধারণত দেখা যায় যে ফিজিক্স পরীক্ষার আগে একদিন বা 2 দিন আসলে বন্ধ থাকে। সো এই অল্প সময়ে আমাদেরকে কিন্তু পুরো ফুল সিলেবাসটা আসলে খুব সুন্দরভাবে রিভিশন করতে হবে। কারণ তুমি যতই ভালো প্রস্তুতি নাও, পরীক্ষার একদম আগে যদি সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে না দেখে যেতে পারো, তাহলে দেখা যায় পরীক্ষার অনেক গোলমাল লেগে যায়। সবার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু এমনিতেই পরীক্ষাতে আসলে ক খ পড়ার একটা প্রেশার থাকে, কারণ সারা বছর আমরা আসলে ক খতে একদমই সময় দিই না। তার উপরে এমসিকিউ এবং ফুল সিলেবাসের কিন্তু এমসিকিউ, এবং তোমার যদি আসলে প্রতিটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ সিকিউগুলো খুব সুন্দরভাবে সাজানো না থাকে, তোমার যদি আগে থেকে রেডি করা না থাকে, আমি আসলে একটা চ্যাপ্টার রিভিশন করার সময় আসলে প্রতিটা টাইপ থেকে কোন কোন সিকিউগুলো আমি রিভিশন করব, যেন আমার আসলে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা জিনিস কাভার হয়ে যায়। অল্প সিকিউ তুমি আসলে লিখে করবা, কিন্তু প্রত্যেকটা টপিক তোমার কাভার হবে, কারণ এতে করে পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে তোমার প্রেশারটা অনেক কমে যাচ্ছে, কারণ তুমি আগের রাতেই সব কিছু লিখে লিখে করে আসছো। কারণ অনেকেই আমরা যেটা করি যে একসাথে একদম 70 থেকে 80টা সিকিউ আসলে একটা চ্যাপ্টার থেকে দেখে দেখে আসলে যায় এবং পরীক্ষার হলে গিয়ে দেখা যায় যে একটা গোলমাল লেগে যায়। সো এই সমস্যা যেন না হয়, তোমাকে কিন্তু সেই জন্য আগে থেকেই এখন থেকেই তোমাকে কিন্তু কাজ করতে হবে। এখন থেকেই তোমার প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টাইপ গুছিয়ে রাখতে হবে। আর তুমি যদি এই গোছানোটা খুব সহজে করতে চাও, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফাইনাল কামব্যাক ব্যাচে। এই ব্যাচে কিন্তু আমরা শুধু আসলে যে ওয়ান শট করিয়ে দিচ্ছি তা কিন্তু না। দেখো আমরা আমাদের এই ফাইনাল ব্যাচে আমরা আসলে দেখো প্রতিটা চ্যাপ্টার আসলে টাইপ ওয়াইজ সিকিউগুলো তোমাকে গুছিয়ে দিচ্ছি। শুধু কি তাই না, প্রতিটা টাইপে যা যা বেসিক তোমার দরকার, তোমার যত কিছু জানা প্রয়োজন, তুমি একটা চ্যাপ্টার আগে পড়োইনি, খুলেও দেখোনি, কী আছে তোমার জানাও নাই, এই সব কিছু তোমার যা জানা প্রয়োজন, সব যত বেসিক সব কিছু কিন্তু আমরা প্রতিটা টাইপের শুরুতে সেগুলো কিন্তু গুছিয়ে দিচ্ছি। এবং প্রতিটি টাইপে যতভাবে প্রশ্ন আসতে পারে, চিন্তা করো যে গতে একটা টাইপ থেকে কতভাবে গ নম্বর প্রশ্ন আসতে পারে, এবং এসেছে অলরেডি আমাদের বোর্ড পরীক্ষাগুলো, সেগুলো সব একসাথে করিয়ে দেওয়া সেই টাইপ থেকে, এবং ঘ নম্বরে যতগুলো প্রশ্ন আসতে পারে এবং এসেছে অলরেডি সেগুলো একসাথে করিয়ে দেওয়া। এতে করে ওই টাইপ থেকে কতভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো তোমার সব একসাথে জানা হয়ে গেল। তোমার পুরো টেস্ট পেপার কিন্তু ঘেটে ঘেটে সেটা বের করতে হলো না, এবং তোমার দেখা যাবে এতে করে খুব সহজে একটা টাইপ সম্পর্কে তোমার ভালো একটা ধারণা চলে আসবে, তোমার কনফিডেন্স বাড়বে, তোমার সাহস বেড়ে যাবে, এবং তোমার কাছে মনে হবে আমি খুব সহজেই তো আসলে প্রস্তুতি নিতে পারছি। তোমার যে সকল চ্যাপ্টারে গ্যাপ রয়েছে খুব তাড়াতাড়ি আসলে তুমি কভার করে নিতে পারবে। অর্থাৎ আমরা বলতে পারি যে তুমি দেখো যে মোটামুটি 10 থেকে 12টা আসলে গ বা ঘ নাম্বার করলেই তোমার ওই টাইপ সম্পর্কে যাবতীয় ধারণা চলে আসবে। এবং আমরা ভ্যারিয়েশনগুলো দেখাচ্ছি যে একটা ঘ এইভাবে বোর্ডে এসেছে বা আদার্স এভাবেও আসতে পারে, তাহলে তোমার আগে থেকেই সেই সম্পর্কে নলেজ থাকলো, পরীক্ষায় সেগুলো আসলে তুমি খুব সহজেই কিন্তু ক্যাচ করতে পারবে। সবচেয়ে বেশি বড় সমস্যা হয় যে ভাই ঘ নম্বর প্রশ্নে যখন আসে আমি ধরতে পারি না, কী বের করবো, তো সেগুলো অ্যানালাইসিস করে দেওয়া, কিছু তোমাকে ম্যাজিক লাইন শিখিয়ে দেওয়া, যেন তুমি খুব সহজে ধরতে পারো যে আচ্ছা এরকম বললে এটা করবো, তাহলে তোমার কিন্তু একটু ইজি হয়ে যায় আসলে পরীক্ষার প্রশ্ন ধরতে। সো এই কাজগুলো আমরা করছি, শুধু কি তাই না, এর পাশাপাশি আমরা সিকিউ অ্যানালাইসিস করছি, এবং যে সকল সিকিউগুলো আমাদের করে গেলে এই পরীক্ষার যে বললাম যে যখন আমাদের সময় কম থাকবে খুব দ্রুত রিভিশন করতে হবে, কোন সেই সিকিউগুলো করবো, কোন টাইপ থেকে কোন সিকিউগুলো আমরা করলেই প্রত্যেকটা টাইপ কাভার হবে। আসলে 70 থেকে 80টা সিকিউ তোমার লিখে করতে হবে না, এবং সেই সময়ও তুমি পাবে না, সেইগুলো কিন্তু আমরা সাজেশন আকারে দিয়ে দিব আমাদের ওয়ান শট ব্যাচে। এবং সবচেয়ে বড় আর একটা সমস্যা হয় তোমাদের কখ নিয়ে। তোমরা চিন্তা করো যে ভাই কখ আসলে কীভাবে পড়বো, কখতে 15 নাম্বার, তুমি যদি কখতে একটু ভালো করে সময় দিতে পারো, কখের জন্যও কিন্তু তোমার অনেক মার্কস বেড়ে যাবে, তোমার A+ পাওয়া অনেক সহজ হয়ে যাবে আসলে। সো কখ কীভাবে পড়বো, কখের জন্য কিন্তু আমরা স্পেশালি আমাদের এই ওয়ান শট ব্যাচে কিন্তু আমরা আমাদের যে কখের স্পেশাল সাজেশন শিটটা সেটা কিন্তু দিয়ে দিব। সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ যে এই টাইপ থেকে এই কগুলো আসতে পারে, এই কগুলো এসেছে, এই খগুলো আসতে পারে এসেছে, একসাথে গুছিয়ে প্রশ্ন এবং উত্তর তুমি শুধুমাত্র খুব দ্রুত একবার করে রিডিং দিয়ে যাবে, তাহলে খুব সহজে একটা চ্যাপ্টার গোছানো হয়ে যাবে, তোমাকে কিন্তু খোঁজাখুঁজি করতে হবে না। এবং পরীক্ষার আগে যাচ্ছে অনেক বেশি সেটা হেল্প হবে। পরীক্ষার আগে আমরা সেটা আমাদের গ্রুপগুলোতে কিন্তু ফ্রি তোমাদেরকে দিয়ে দিব। সো কখের এই ভয় তোমার দূর হবে, তুমি সিকিউগুলো খুব গুছিয়ে করতে পারবে। এবং এমসিকিউ নিয়ে যাদের ভয়, তাদের জন্য তো এমসিকিউ বুস্টার রয়েছে। একটা চ্যাপ্টার থেকে জাস্ট তুমি টাইপ ওয়াইজ যদি আসলে 70 থেকে 80টা এমসিকিউ করো, তুমি দেখবে যে পুরো চ্যাপ্টার এমসিকিউ একদম কভার হয়ে যাচ্ছে। কি মুখস্থ করে যাব, কোনগুলো আমাদের ফর্মুলা দিয়ে আসলে ম্যাথ করে বের করতে হবে, কিছু কিছু জিনিস কিন্তু মুখস্থ রাখতে হয়। হ্যাঁ, তো কিছু কিছু বিষয় আছে সেগুলো কিন্তু মার্ক করে দেওয়া, সেগুলো ক্লাসে শিখিয়ে দেওয়া, তো তোমার আসলে ভয় থাকছে না। সো এই ব্যাপারগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের এমসিকিউ বুস্টার ব্যাচেও। সো আশা করি আমাদের এই ফাইনাল কামব্যাক ব্যাচ তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে এই শেষ মুহূর্তের এই প্রস্তুতিতে। অলরেডি আমাদের সাথে কিন্তু শুধু ফিজিক্স কেমিস্ট্রি ব্যাচে কিন্তু যে 1000+ স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে ইতিমধ্যেই। তো তোমরা যারা এখনও যুক্ত হওনি, ভাই সিদ্ধান্ত তোমার যে তুমি আসলে এই শেষ মুহূর্তে আসলে টেনশন মুক্ত প্রস্তুতি নিতে চাও কিনা। যদি নিতে চাও আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যাও। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মাত্র 700-800 টাকার মধ্যে তুমি শুধু ফিজিক্স না, ফিজিক্সের সাথে কেমিস্ট্রি কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আমাদের এই ব্যাচে। আর যাদের বিশেষ করে হায়ার ম্যাথ নিয়ে সমস্যা রয়েছে বা ইংলিশ বা আইসি নিয়ে সমস্যা রয়েছে, তারাও কিন্তু আলাদাভাবে
মাত্র অল্প টাকায় 300-400 টাকায় কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে, সেই ব্যাচগুলো রয়েছে। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারতে এখন একটি মেসেজ দাও, এই শেষ মুহূর্তে তোমার সর্বোচ্চটাতে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করে দেখাতেই পারবে। দেখা হবে সকলের সাথে।